এই যে অনেকগুলো মানি প্লান্ট কাইটা নিলাম, এগুলো আমি কাটিং করব। কাটিং করার সঠিক পদ্ধতিটা আপনাদের দেখাবো কিভাবে আসলে কাটিং করব। অনেক লম্বা লম্বা হয়েছে, দেখেন মাশাআল্লাহ। একটা তো একদম অনেক ঝুলন্ত, চারটা ডালি আমি কেটে নিছি। এটা থেকে অনেকগুলো কাটিং বের করতে পারবো। তো আমি কিভাবে মানি প্লান্টগুলো কাটিং করে পানিতে এবং টবে লাগাই, এই দুইটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আশা করি আপনারা উপকৃত হবেন। যারা ইনডোর প্লান্ট পছন্দ করেন, খুব সহজে আপনারা এত সুন্দর সুন্দর মানি প্লান্টগুলো আপনার বারান্দার সৌন্দর্য বৃদ্ধি করতে পারবেন এবং চোখের একটা প্রশান্তি আসবে ইনশাল্লাহ। খুবই সুন্দর লাগে রুমে বারান্দায় থাকলে এই মানি প্লান্টগুলা। ওকে, আমি প্রসেসিংটা দেখাবো ইনশাল্লাহ। বারান্দার গাছ থেকে যে মানি প্লান্টগুলো আনছিলাম, সেখান থেকে আইনা এই মানি প্লান্টগুলো কাটিং করে নিছি। এগুলো পানিতে এবং মাটিতে দিয়ে দিব। এই যে মাটিতে দিয়ে পানিতে আমি রাখছি। দেখেন কি সুন্দর সবুজ পাতা। রুমে থাকলে আসলে একটা চোখের যে একটা কি তৃপ্তি, আর গাছ আমার খুব ভালো লাগে। মন খারাপ হলে গাছের সাথে সময় কাটাইতে ভালো লাগে। এখন আমার বেডরুমের ভিতরে যে মানি প্লান্টটা ছোট্ট একটা প্লাস্টিকের বোতল কাইটা এই যে লাগাইছি। হ্যাঁ, তো দেখেন মাশাআল্লাহ কি সুন্দর, মানে ছোট্ট একটা জিনিস। এই যে কত বড় বড় পাতা, সবুজ পাতা হয়েছে হইয়া, এই যে এটা ডালটা কত জায়গা আসলে ডালটা অনেক বড় হয়েছে। যেহেতু এই জায়গায় ছোট্ট একটা মাটিতে প্লাস্টিকের বোতলে লাগাইছে, তো আমি আর এটার আমি বড় করব না। এর জন্য আমি এটা কাটিং করে দেব। এখানে কিছুদিন আগে পুরা জানালায় আমার এই ইনডোর প্ল্যান্ট দিয়ে ভরে গেছিল। এই যে এই ইনডোর প্ল্যান্টটাও দেখতে অনেক সুন্দর, অসংখ্য সবুজ পাতা গজাইছে। এটা কাটিং করে ফেলছিলাম, পুরা বারান্দায় ভরা ছিল। তো কাটিং করে দেওয়ার পরে দেখেন আবার এই যে মানে জানালায় গ্রিল বাইয়া একদম লাস্ট মাথা পর্যন্ত একদম যাইয়া ওই জায়গায় যে জড়ো হইতাছে। তো ওই জায়গা থেকে আমি কাটিং করে এটা থেকেও পানিতে ভিজানোর জন্য কিছু কাটিং করব এই মানি প্লান্টটাও। কি করছো রোহান? এখন হয়েছে, এটাও কেটে ফেলবো। এই মায়া লাগে আসলে, তারপরও এখান থেকে কেটে ফেলি, তাহলে গাছটা সুন্দর একটু পুষ্টি পাবে। যে এই যে কেটে ফেললাম, আজকেই তো কাটলাম। পাতাটা নষ্ট হয়ে গেলে কাটিংটা সুন্দর হবে না, অনেক উঁচুতে। সাবধানে। আলহামদুলিল্লাহ, এই যে নামায় নিলাম। এই যে আমার যে সুন্দর সবুজ। কেন আপু? আচ্ছা, আবার হবে। তুমি পছন্দ করো গাছ মামনির মতো? তিনটা পাতা শুধু শুকায় গেছে, বাকি পাতাগুলো সুন্দর সবুজ। তো শীত আসতেছে যেহেতু মানি প্লান্টগুলো আর তেমন বাড়বে না, সব ইনডোর প্লান্টই এখন গ্রোথটা কমে যাবে। এর কারণে কাটিং করে দিলে এই যে এই জায়গাটা এখন একটু সুন্দর হয়ে গেল। এই যে সুন্দর পাতাগুলা দেখতেছি, তারও পণ্ডিত। এই যে সুন্দর লাগবে জানালার পাশে। এখন এই যে আমি কাটিং করতেছি। এই যে রুমের মানি প্লান্টটা কি সুন্দর সবুজ পাতাগুলা, মানে একদম মনে হয় যেন আর্টিস্ট করা। এত সবুজ দেখলেই ভালো লাগে। আসলে আমি একটু বেশি করতেছি, আমি গাছ খুব পছন্দ করি। দেখেন পাতাগুলা, তুমিও পছন্দ করো এগুলা। এই পাতাগুলা আসলে খুবই সুন্দর, নতুন
পাতা গজাছে সবুজ। এক্সট্রা কোনো তেমন যত্ন আমি করতে পারি না, যেহেতু রুহানি সিপি বাচ্চা, ওর পিছনে দিনের রাত্রের 80% সময় ওর পিছনে দিতে হয় আমাকে। তারপরে এই গাছগুলাই হয়তো আমাকে অনেক ভালোবাসে, যার কারণে আমি গাছগুলা অল্প যত্নে এত সুন্দর সবুজ হয়, তেমন কোনো যত্ন লাগে না। এখন আমি মানে প্লান্টের অতিরিক্ত এই যে কত লম্বা শিকড় হয়েছে, এটা রাখার দরকার নাই। পানিতে দিলে এটা কেটে ফেলবো, এটা ছোট করে দিব, তাহলে এখান থেকে সুন্দর আবার নতুন শিকড় গজাবে। হ্যাঁ, আর এই যে যেই গাছের ডালটা একটু হলুদ হয়ে গেছে, এটা নিষ্প্রাণ, এটা আমি কাটিং করব না আর কি, লাগাবো না, কিন্তু পাতা এখনো সুন্দর সবুজ আছে। তারপরে যেহেতু আমার কাছে সুন্দর অনেকগুলো হয়েছে, আমি নতুনগুলাই সুন্দর করে কাটিং করে তারপরে দিয়ে দিব পানিতে। যে সুন্দর একটা কাটিং হয়ে গেল। মামা কি বলেন? এই যে এটা হয়েছে সবচেয়ে সুন্দর একটা, দুইটা পাতা, খুব সুন্দর মাশাআল্লাহ। দিয়ে দিচ্ছি। আজকে আমার অনেকগুলো মানি প্লান্টের হবে, অনেকগুলা। অতিরিক্ত যে এটা কেটে ফেলবো, যেখানে শিকড়টাও আমি কেটে দিব, এই পাতাটা কেটে দিব। যেটা রাখবো একটু লম্বা করে রাখতেছি, এই যে শিকড়টাও কেটে দিব। তো লম্বা শিকড় হয়েছে, তাতে আবার কি হবে, কিছুই হয় নাই। এটা হচ্ছে আমাদের দুষ্ট রুহানি কথা বলছে। কি দুষ্ট রুহানি? না বাবা, আমি সাবধানে করছি। থ্যাংক ইউ। কত খেয়াল রাখে রুহানি, সবার খেয়াল রাখে না? রুহানি কি সবাই খেয়াল রাখতে পারে? সুন্দর একটা ছোট্ট একটা প্লাস্টিকের দিয়ে এখানে মানে দিয়ে পেঁচাইয়া পরে রাখলে সুন্দর এরকম হয়ে থাকবে, ভালো লাগবে দেখতে। তো অনেকগুলো কাটিং আমি বের করে নিয়েছি এভাবে। আসসালামু আলাইকুম, আমি মানি প্লান্টগুলো কাটিং করে নিয়েছি। তো এতগুলো মানি প্লান্ট যেহেতু কিছু কিছু যেগুলো একটু বেশি সোজা সুন্দর, এগুলো একটু লম্বা রাখছি, পানিতে ভিজাবো। তিনভাবে কাটছি, একটু ছোট করে, মাঝারি, এই যে এরকম একসাথে করে, এই যে আমি পাউরুটি মোড়ানো থাকে এইটা দিয়ে একটু মোড়াইয়ে দিব, যাতে একসাথে। হ্যাঁ আপু, এই যে এরকম সুন্দর হয়ে থাকবে। এই যে আমি মামপটে পানি রেডি করে নিছি, এখানে দিয়ে দেবো কিছু পাথর দিয়ে দিব এখানে। তারপরে রুমে রাখার জন্য হয়ে গেল না সুন্দর একটা জার। হয়ে গেল। ওকে, এটা পাশে রেখে দিলাম। এখন আবার এই যে আর কিছু আছে, এগুলোকে আবার আরেকটু মামপটে দিয়ে দিই, এটাতে দিয়ে দিই।
কি করছো? দুষ্টামি কেন? একটা গ্লাসে রেখে দিলাম, সবুজ গ্লাস, সবুজ মানি প্লান্ট। কি বলে? কি বলে? কি বলে? হ্যাঁ, গাছ কি বলে? বেগুন গাছ। মানি প্লান্ট বলে এটার রুহানি। বেগুন গাছ বলে, বেগুন গাছ। না, ফুচকা কই খামু? তুমি বলো কই খাইবা? বলে ইনশাল্লাহ। আজকে কিনতে নামু। ইনশাল্লাহ। ঘরে খেলা লাগবে না। তাহলে ঘরে ঠিক আছে, বাহিরে এটাতে আর দেব না। কি হয়ে গেল? আমি বাকি আর অল্প একটু বাকি। ভিতর অতিরিক্ত শিকড়গুলো কেটে ফেলবে। কি? অতিরিক্ত শিকড়গুলো কেটে ফেলবে, এটা বলবো। গাছ আপনি কোন থাকবে? বাহিরে থাকবে। বলেন। পুরি বাবারে। হ্যাঁ, ওকে খেলেন। কাজ তোমার মামু। ওকে বানায়েন। তবে কোনো ক্ষমতা আছে? না, আমার কোনো সমস্যা নাই, আজ আজকে আসো, একসাথে বানায়েন। বইয়ে বইয়ে ওকে মা। খুব সুন্দর হয়ে গেল এটা। পাথর দিয়ে এই যে ছোট করে যে কাটিং গুলা করছি, সবুজ পাতা দেখে। হ্যাঁ, অনেক সুন্দর। বাবা এভাবে খুব সহজে আপনারও মানি প্ল্যান্ট গুলা কাটিং করে রুমে রেখে দিতে পারেন।